বাচ্চা কার? কেউ আছে? মাশাআল্লাহ কি সুন্দর বাচ্চাটা। না জানি কার বাচ্চা কোথায় ফালাইতে হয়ে গেছে। অঙ্কলের মধ্যে বৃষ্টির মধ্যে বাচ্চাটা বের আসলে তুই থেকে তুই আনছস। এই বাচ্চা তুই পালবি? তাকাই দেখ কি মায় আছে। আর আমার মার মতো দেখতে মনে হয় ঘরটা আমার মা কেমনে ফালাই গো। আমি যদি না আনতাম আসলে মরে যেত রে। তুই হাসতেছ আমারে দেখা? আমারে দেখে তোমার ভালো লাগতেছে? এই যে যাইতেছো স্কুলে, কারোর কথা ঠিকঠাক মতো শুনবা। না শুনুন না, হয়তো করবা না। করুন দুষ্টামি করুন। সত্যি সত্যি পাখি মাইরি কেমন আছো? মাশাআল্লাহ। আচ্ছা আমি না প্রত্যেকদিন স্কুল বাসে দেখি ওই আন্টিটার মোর দিকে তাকায় আছে, আবার মোটার দিকে তাকায় আছে, আবার দেশি আমার দিকে তাকায় আছে। তো কিছু করে না ঘটনা কি ভালোবাসা করে নাকি? করি। তাহলে বিয়ে করুন না কেন? দেখ ভালোবাসার গল্পে আম্মা একটা করে ভিলেন থাকে। আমাকে ভালোবাসার গল্পে দাদু সে ভিলেন। এই সিমরি তোর বয়স কত? এই বয়সে স্বামী সিকন তুই ভালোবাসা কথা জিগেলি এক থাবড় দিলাম আমাকে গেলাম। আপনি কবে মরবেন? মরে তোমার বাপের বিয়েটা হয়, আমি ইন্না পড়বো কবে কোন তো? বাপের মতন ফাজিল হইছো না। ও মা ইন্না পড়ুন না তো কইছেন যদি বেঁচে থাকতে আপনার মায়ের সাথে আমার বাবার বিয়ে দিবেন না। এবার আপনি মরে যান, আপনার জন্য তোকে বিয়ে হইতেছে না। পাকনামি করো। আমার কি আছে? মরে তোমার বাবার বিয়ে দিতে পারি। থাপ্পড় দিয়ে তোর দাঁত ফালাই। পড় দিব একদম একদম মাথা ফেটা দিব। পাড়া এত সাধনার বিয়া আর এখন বউ রেখে কত থেকে কমো না। পাখি কেউ আছেন? ও পাখি আপা সব রিপোর্ট দেখে মনে হইতেছে মাথায় একটা টিউমার হয়েছে। টিউমারটা মাথার সাইজ অনুযায়ী অনেক বড় হয়েছে। ইমিডিয়েটলি টিউমারটা অপারেশন করতে হবে। ওরে নিয়ে ঢাকায় যাও, ঢাকায় গিয়ে মেডিকেলে ভর্তি করো। আপা ডাক্তার কখন আইবো? আপা আমার মায়ের অবস্থাটা খুব খারাপ। আপা আপা একটু উনি আইতে কোন না আপা। লাভ নাই, কোনো লাভ নাই। ওয়ার্ডে ভর্তি রোগীর আগে অপারেশন করবো নাকি যারা বারান্দায়? কইতাছি এখনো সময় আছে, মায়েরা চিকিৎসাটা করো, টাকা পয়সা খরচা করো, অপারেশনটা করাও। আমার টাকা পয়সা থাকলে ভাইয়ের তো আমি রাখতাম না। পছন্দ এটাকে আমাদের টান এই ব্যবস্থা করেন না। আমার দোহাই লাগে ভাই। রাখো মিয়া, এখানে আবেগ টাবেগের কোনো দাম নাই। আবেগ দিয়া জীবন চলে না। মায়া মরে গেলে লাশ নিয়ে যাইতে গেলেও কিন্তু পাত্তি খরচ করো। তাড়াতাড়ি করো। ভাই শোনেন, আপনার মায়ের যদি বাঁচাইতে চান তাহলে একটা বেসরকারি হাসপাতালে নিয়ে যান। এখানকার যে সিরিয়াল, আপনার মায়ের বাঁচাইতে পারবেন না। বাকির অপারেশন করাটা জরুরি। আপনারা এখনো বসে আছেন কেন? ওর অপারেশনের জন্য লাখ 5 টাকার মতো খরচ হবে। টাকাটা অ্যারেঞ্জ করুন। টাকাটা যত তাড়াতাড়ি অ্যারেঞ্জ করতে পারবেন ওর জন্য রিস্কটা কমে যায়। কিছু মনে না করে একটা কথা কই। আমরা গ্রামের সহজ মানুষ। আমি স্যার ওই মাটির পুতুল বানাই আর কি। গরিব মানুষ তো 5 টাকা অনেক টাকা কমাইতে পারবেন স্যার। দেখুন বিষয়টা তো আমার হাতে না, টাকাটার ব্যবস্থা করতেই হবে। এতগুলো টাকা তুমি কই পাইবা? কেউ না কেউ তো আছে না, সাহায্য করবো। মাংসের সাত পাত মুখ বিক্রি ভাই ভাই কটা টাকা লাগবে? ভালো না। এত সুন্দর চেহারা ধান্দাবাজি করে আপনি চাকরি খেতে পারেন না? জান ভাই 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 আমার মায়েরটা অনেক অসুস্থ। ভাই 2 টাকা দিয়ে যান না ভাই। তো কইলো যে কালকে অপারেশন না করলে আমি মরে যাবো। কেমন কেমন কথা কর। মরে গেলে তো পারুম না। আমার তো কবরে থাকা লাগবে। আমার তো তোমার বুকে ঘুমানোর অভ্যাস। তোমার বুকে না আসলে আমি এমনি ঘুমাইবো। কবরে শুলে তোমার ঘুম আসবো না। কি কইছো তুমি? পৃথিবীতে কোনো বাপ পাইছো দেখি মায়ের কবর চাইতে দেয়? তোমার তো পাইছাস। মৃত্যুর পর সব টিভি চ্যানেল ঠিকই আমার বাবা নিউজ করে, কিন্তু মৃত্যুর আগে কেউ করে না। এই সেই হাসপাতাল, যে হাসপাতালের ছাদ থেকে লাফ দিয়ে জীবন দিয়েছে এক বাচ্চার বাবা। নিজের মেয়ের জীবন বাঁচানোর জন্য জীবন দিলাম তার বাবা। দেখতে পাচ্ছেন বাবা অনেক মিস করতেছি তোমাকে। আমার এই বিশেষ দিনে তুমি নাই, অনেক মিস করতেছি বাবা তোমাকে। পৃথিবীতে কোনো বাপ পাইছো মায়ের কবর চাইতে দেয়?